কবরের ভিতরে তাকিয়ে দেখে কবরের এক কোণে ছোট্ট একটা পাখি বসে রয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ। ও ওই সময় আল্লাহ পাক ওই পাখির জবান আল্লাহ খুলে দেবেন। পাখি ওই সময় বলবে, ও আল্লাহ পাখির ফেরেশতা, ও হযরত মুনকার, ও হযরত নাকির, এই বান্দা আল্লাহ কোরআন পড়নে वाला বান্দা, আল্লাহ পাকের নামাজি বান্দা, তাহাজ্জুদ পড়নে वाला বান্দা, এই বান্দা নিয়ে জবানের হেফাজত করনে वाला বান্দা, নিজের চোখকে হেফাজত করনে वाला বান্দা, নিজের মন যেটা আছে যে সেটা করে না, আল্লাহ হুকুম মোতাবেক চলেছে। ও আল্লাহ পাকের ফেরেশতা রে, ওই মাইয়তটাকে আমি আমার ডানার ভিতরে লুকিয়ে রেখেছি, করে দাও, হিসাব হবে, হিসাব হবে। ও ওই সময় আওয়াজ হবে, ওই পাখিটা বলবে, আমি অন্য কেউ নয়, আমি হলাম ওর জিন্দেগির কোরআন তেলাওয়াত। জোরে বলুন সুবহান। কারা কারা কোরআন পড়তে পারেন হাত তোলেন। এই কোরআন কারা পড়তে পারেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। আর জানেন না কোরআন শিখবেন, এই কোরআন শিখে নেবেন। কোরআন বড় আসিফ কিতাব, সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কিতাব নেই পড়তে না পারলে দেখলে সওয়াব হয়, আল্লাহর কোরআন পড়তে না পারলে দেখলেও সওয়াব হয়। পৃথিবীতে এমন একটা কিতাব নেই পড়তে না জেনে চুমু খেলে সওয়াব হয়, আল্লাহর কোরআনকে বুকে ধরে চুমা দিলে সওয়াব হয়। সুবহানাল্লাহ। পড়তে নাও পারলে ওসব কালো কালো অক্ষরগুলো হাত বোলালেও আল্লাহ কোরআন পড়ার সওয়াব দেয়। সুবহানাল্লাহ। ওয়ামাবিয়ানেরা সোনা মালিকেরা, ও চল্লিনের জামানেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের কোরআন ওই সময় বলবে, হবে না, আমি একে হেফাজত করব। এই দুনিয়ায় আমাকে মুহাব্বত করেছিল, আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ হবে, ও ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দার কবর থেকে নিয়ে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার কোরআন পড়লে ওয়ালা বান্দার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, ওকে বলে দাও কিয়ামত পর্যন্ত ও কবরের ভিতরে শুয়ে আরামে ঘুমাবে। সুবহানাল্লাহ। আমি গতকালকেও বালিগাদা পদ্মপুকুরে বলছিলাম, ছেলে মানুষ করেছি আমরা, দুঃখ লাগে যে ওই বাপ মারা যাওয়ার পরে ছেলেটা বাপের জানাজা পড়বে না, পড়বে না, বেটা নিয়তটাও জানে না। এইরকম বাপের কপালে ঝাঁটা আর জুতো। বাপ শুনে রেখে দাও, যে বেটা মানুষ করতে গিয়ে জীবন মাটি করে ফেললে, বাবা এক বেলা খেয়েছো, এক বেলা খাইলে খাওয়া হয় না, সারা রাত ধরে ভ্যান চালিয়েছো, সারাদিন মাঠে খেটে সোনার পরিষ্কার চামড়া গুলো পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছে। বেটা মানুষ করতে গিয়ে তোমার মৃত্যুর সময় তোমার বেটা তোমার মাথার কাছে বসে আল্লাহর কোরআন শোনাতে পারল না, তোমার মতো হতভাগা বাপ দুনিয়ায় কে আছে?
ঠিক না ভুল? উঠে গেলে হবে না। সুবহানাল্লাহ বলে। এ ভাই আচ্ছা বলেন, চিন্তা হয় না? ছেলেকে এমবিবিএস পাস করেছেন, বড় ডাক্তার ছেলে, বড় মাস্টার, মৃত্যুর সময় ইমাম সাহেবকে ডাকতে গিয়ে এসে দেখছে বাপ নেই। কি হলো? সন্তান মানুষ করে কি হলো? গতকাল আমি বলছিলাম, আমি আমারটা বলি, আমার বাপ নসিবওয়ালা বাপ, সুবহানাল্লাহ, 3 বেটাকে হাফেজ করে গেছে। মৃত্যুর আগে আমাকে বলছে, কোচি আমি তোমার কোলের উপরে মরবো, আমার জীবনের শখ। আল্লাহ আমার কোলের উপরই বললো। আমি সূরা ইয়াসিন শোনাচ্ছি, আমার দুটো ভাই দুই পাশে বসে, ওরাও সূরা ইয়াসিন শোনাচ্ছে, শুনতে শুনতে চলে গেল। কোন মমর্ষ ব্যক্তির পাশে বসে বসে সূরা ইয়াসিন শরীফ যদি শোনানো হয়, আল্লাহ নবী বামাচ্ছেন, আল্লাহ ওই ব্যক্তির সাখানাতুল মউত, সিদ্ধাতুল মউত, আযাবুল মউতের কষ্ট আল্লাহ আসান করে দেন। ও বাবা জানেনা, ছেলেকে সব শিখিয়েছেন, আল্লাহর কোরআন শেখানলি বাপ হয়ে ছেলের ভবিষ্যৎ নষ্ট করেছেন। এই আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? জোরে বলো, আমাদের ভবিষ্যৎ দুনিয়া নয় আখিরাত। তাই ছেলেটাকে দুনিয়া দিয়েছো, আখিরাত দাওনি, তোমার মতো বাপের কোন দাম আছে? আমার মায়ের আস্তে কথা বলেন। মা, মেয়েদের কাছ থেকে আওয়াজ জোরে আসছে, মা আস্তে কথা বলো, শুনতেও পাইনি। আমার ভাইয়েরা, সোনাবাড়ি খেরা, ওই বেটা বাপের জানাজা পড়ে কবরে মাটি নেবে, মসজিদের ইমামের মুখের দিকে তাকিয়ে থাকে, কখন ইমাম সাহেব দোয়া বলে দেবে। ও যারা আমরা মানুষ মাটি দিই, এই মাটি দেওয়ার সময় ওই মাটিটা বসে দেবেন না দাঁড়িয়ে দেবেন? মাটি দিয়ে জোরে জোরে হাত ঝাড়তে হবে না? হবে না? হাতে ধুলো লেগে থাকে না, হাত ঝাড়া যাবে? ও জানেরা, কবরে মাটি অল্প দেবেন না বেশি বেশি দেবেন না। কবরে মাটি অল্প নয়, কবরে যখন মাটি নেবেন, মাটিটা ধরলেন, মিনহা খালাকনাকুম, অনেক করে মাটি নেন, দিয়ে নেন, অফিহা নুঈদুকুম, আবার অনেক মাটি নিয়ে কবরে দেন, অমিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার অনেক করে মাটি দেন। ও চল্লিন জওয়ানেরা, মুরব্বিয়ানেরা, শুনে রাখো, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ফরমাচ্ছেন, ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন কাযিউল কুজ্জা হয়ে দাঁড়াবেন। আল্লাহ পাক মিজানের দাড়ি পাল্লা খাড়া করে দেবে, নেকির পাল্লা বদির পাল্লা থাকবে। আল্লাহ নেক পাল্লা যদি নেকি পাল্লা হালকা হয়ে যায়, ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। ও
কোন বান্দা যদি নেকির পাল্লা হালকা হয় আল্লাহ করে দেবেন ও আমার ফেরেশতারা আমার বান্দা হায়াতে জিন্দেগিতে যত মানুষকে মাটি দিয়েছিল ওই মাটিগুলো তুলে 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 নিয়েছে আমার বান্দার নেকির পালায় চাপিয়ে দাও আমার বান্দার নেকির বানাবানি হয়ে যান তাহলে আজ থেকে বুঝে নিলেন কবরে মাটি অল্প দেবো না হাত ভরে ভরে মাটি দেবো সেই দিনে যদি নেকির পাল্লা হালকা হয়ে যায় এই মাটিগুলো তুলে তুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেকির পালায় চাপাবে জোরে বলে না সুবহানাল্লাহ তাহলে মাটি অল্প না বেশি 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 আমার দিনদার ইমানদার ভাইরা সোনাবাড়ি খেলাম ও চন্ডিঘাটের জওয়ানেরা ওই খবরের সাথী নাই বাতি নাই কেউ নাই সঙ্গে কেউ যাবে না বাবা ও ভাইজানেরা কবরে যিনি আমাদের সঙ্গী হবেন তিনি কে বলুন কবরে আমাদের সঙ্গে যিনি দেখা করবেন তিনি কে আমার নবী জোরে বলুন সুবহানাল্লাহ বিবি আপনাকে এমনি ভালোবাসে না বিবি স্বার্থে ভালোবাসে বেটা এমনি ভালোবাসে না বেটা স্বার্থে ভালোবাসে এ দুনিয়ার জামাইরা শ্বশুর এমনি ভালোবাসে না স্বার্থে ভালোবাসে তোমার ভাই বো ভাইজি সন্তানেরা এমনি ভালো কেউ বাসে না সব স্বার্থে ভালোবাসে ও বিনা স্বার্থে ভালোবাসেন আল্লাহ আল্লাহ রাসূল জোরে বলো এই ঠিক না ভুল সমাজের দিকে তাকালে আমরা দেখি এটাই বাস্তব ঘটছে আমার ভাইজানেরা সোনাবাড়ি ঘেরা এই জন্য নবীকে বেশি ভালোবাসা লাগবে যদি খবরে নাজাত পেতে চান মদিনা মসজিদ নববী শরীফে আযান হয়ে গেল মদিনা মসজিদে আযান দিলেন হযরতে বেলাল আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদ নববী শরীফে ঝুম 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 করে ছুটতে লাগলেন আল্লাহ নবীর পিছনে নামাজ আদায় করবে আমার এই মাহফিলে যদি হাজী সাহেব তাকে আমার কথায় সাক্ষী দেবেন মক্কা মদিনা শরীফে এখন যখন আযান হয় আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন মৌমাছির মতো আল্লাহ বান্দারা ছুটে ছুটে আসছে জোরে বলুন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী মদিনা মসজিদে নববীর ইমাম আল্লাহ নবী ছুটে ছুটে যেতে লাগলেন ও চন্ডিঘাটের জানেরা আল্লাহ নবীর পিছনে পিছনে এক ইহুদি ছেলে পিছন ধরলেন মদিনা মসজিদে নববীর সম্মুখে আল্লাহ নবী নালাইন শরীফ জুতা মোবারক আল্লাহ নবী জুতা খুললেন ইহুদির বাচ্চাটা ও আল্লাহ নবীর জুতো মোবারকটাকে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আর বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে জোরে বলুন ও জানেরা
তার বাপ মুসলমান নয়, তার মা মুসলমান নয়, তার দাদু মুসলমান নয়, তার 14 গোষ্ঠী কলেমার নয়, তুমি কলমার ঘরের ছেলে হয়ে আল্লাহ নবীর সুন্নতের সঙ্গে কিভাবে বেইজ্জতি করো? আছে না নেই? এই সুন্নতের সঙ্গে আমাদের দুশ্মনী করা হয় না, হয় না? এই মাহফিলে অনেক বসে আছে, আমার কথায় রাগ করবেন না, আমি বলবো আপনারা নবীর দুশমন। আছে না? সপ্তাহে 4 দিন কাটো তুমি, এক শ্রেণীর বার হয়েছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মাথায় টুপিও দেয় না। আছে না নেই? আছে না নেই? টুপি লাগায় না, টুপি না দিলেও নামাজ হবে। টুপি না দিলে নামাজ হবে না এ ফতোয়া আমি দিচ্ছি, না দিলেও নামাজ হয়। কিন্তু তুমি আমার নবী পাকের একটা সুন্নতকে অবজ্ঞা করলে, একটা সুন্নত জিন্দা করবে তো 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ দেবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ শুধু নালাইন, রাসূলের জুতাকে বলা হয় নালাইন শরীফ, খুলে শুধু ঢুকেছে, আর ইহুদি ছেলেটা জুতোটা দিয়ে ঢুকেছে। মদিনা মসজিদে নববী শরীফে নামাজ হয়ে গেল, আল্লাহ নবী ইমামতি করলেন, সাহাবায়ে কেরামেরা মদিনা মসজিদে নববী শরীফ থেকে সব বাড়ির দিকে রওনা। আল্লাহ নবী আস্তে আস্তে বার হলেন, যেই না বার হয়েছে ইহুদি ছেলেটা আল্লাহ নবীর জুতা মুবারক নিয়ে আল্লাহ নবীর নূরের কদমে পরিয়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম দুনিয়াকে দাড়ি বললাম এক পাশে যদি দেওয়া হয়, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের কদম মুবারকের একটা জুতা যদি দাড়ি পাল্লার অপর পাশে চাপিয়ে দেওয়া হয়, তামাম দুনিয়ার পাল্লা হালকা হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর জুতার পাল্লা আল্লাহ ভারী করে দেবে। তামাম দুনিয়াতে যত কিছু আছে না, দুনিয়ায় যত মাটি রয়েছে সব মাটিগুলো দাড়ি পাল্লার এক পাশে যদি চাপিয়ে দেওয়া হয়, ইহা তাকে আল্লাহ পাকের কাবার তলার মাটিটাও যদি দেওয়া হয়, মদিনা শরীফে আমার আপনার নবী নূর নবী হায়াতুন নবী সুপারিশকারী নবী উম্মতের দেওয়ানা নবী, যে মাটিতে আম্মা জান আয়েশার হুজরায় শুয়ে আছে, আল্লাহ নবী মুবারক পিঠ মুবারকের সঙ্গে মদিনা যে মদিনা লেগে রয়েছে, ওই জায়গা থেকে যদি এক মুঠা মাটি তুলে নেওয়া হয়, তামাম দুনিয়া কাবা শরীফের তোরা মাটি হোক না কেন হালকা হয়ে যাবে। মদিনায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে বদনে লেগে থাকা মাটির পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। ও ইহুদি ছেলেরা আল্লাহ নবীর জুতো মুবারক, আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিতাবের নাম হলো মাদারিজুন নবুওয়াত। দেখবেন সম্ভবত আপনার 4র্থ খণ্ডে আছে। রাসূলুল্লাহ জুতো নকশা যদি কেউ মাথায় নিয়ে দোয়া করে তার দোয়া কবুল।
সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ জুতা মোবারকে নকশা যদি কেউ কাছে নিয়ে দুর্গম রাস্তা সফর করে, আল্লাহ রাস্তাকে ছোট করে দেয়। জোরে বলে কে কি ফতোয়া দিল কি দিল আমার দেখার নেই। আমার গাড়ি থেকে এখন থেকে আসে, আমার তো গাড়ি এখানে রাখা আছে, আমার গাড়ির সামনে আমি আমার রাসূলুল্লাহ জুতো মুবারকের নকশা একটা টাঙিয়ে রেখেছি। এটা আমার ঈমান। যদি আমার রাসূলুল্লাহ জুতো আমার গাড়ির সম্মুখে থাকে, আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। এটা আমার ঈমান। কোন মুফতি সাহেব কি ফতোয়া দিল না দিল আমি কারোর ফতোয়ার ধার ধারি না। আমি আমার রাসূলকে ভালোবাসি, আমার রাসূলের এক জোড়া জুতোর নকশা সব সময় আমি আমার কাছে রাখি। সুবহানাল্লাহ। গরীব যদি হয় বাবা, ভিখারিও যদি হয়, কেউ যদি দাম দুনিয়ার মানুষ নাও দেয়, ওই মানুষটা যদি মওতের সময় আল্লাহ যদি সবার খুলে দেয়, একবার যদি পড়ে নিতে পারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও চল্লিরার জওয়ানেরা, তাম দুনিয়ার কোন মানুষ যদি ওর জন্য দোয়া যদি নাও করে, ওর খবরের আযাব হবে না। যদি বলো শুধু শর্ত হলো ঈমানটুকু নিয়ে মরতে হবে। এই জন্য আমি প্রায় জলসায় বলি, দেখবেন যে আল্লাহর কাছে দোয়া চাইলে সর্বত এই দোয়াটাই চাইবেন, আল্লাহ আমার যেন বেঈমান করে মারবেন না, আল্লাহ আল্লাহ যেন মৃত্যু কলবে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যেন জবান দিয়ে জারি হয়, তাহলে আমি ধন্য। আর যদি বোবা শয়তান হয়ে মরে যায়, একটা ছাগল একটা গরু বললে তার যেমন কোনো মূল্য নেই, আমারও এরকম মূল্য নেই। সোনাবাড়ি খেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ বান্দা ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহর এক শ্রেণীর বান্দা আছে, গোসল দেওয়া হবে, কাফন পরানো হবে, লাশটাকে নিয়ে গিয়ে জানাজা নামাজ পড়ানো হবে, চারজনা খানে করে ধরে নিয়ে গিয়ে কবরস্থানে নামাবে, কবরের ভিতরে দুইজন নেবে, লাশটাকে কবরের ভিতরে শোয়াবে। বাবা বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একটু কাবার দিকে কাত করে দিতে হবে, কাপড়ের গিটটা খুলে দেওয়া হবে, 3 মুঠা করে মাটি দেবে, জনমের মতো শেষ দোয়া, আর দোয়া পড়বে না বাবা, হাতে করে মাটি নিয়ে বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়ে সব চলে এলো। ও আল্লাহ পাকের নেক বান্দা, খবরের ভিতরে সকল হক বান্দা, খবরের ভিতরে 2 জন ফেরেশতা ঢুকবে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। আপনারা ভাবছেন যে সওয়াল জবাব রস করবে, ও তো আপনাদের মুখস্থ। আল্লাহ 2 জন ফেরেশতা কবরের মধ্যে ঢুকে পড়েছে, কবরের ভিতরে তাকিয়ে দেখে লাশ নাই, মাইয়িত কোথায় চলে গেল। ও আল্লাহ পাকের মুনকার নাকির
ফেরেশতা কবরের ডাইনে তাকাবেন, বামে তাকাবেন, সম্মুখে তাকাবেন, পিছনে তাকাবেন, নিচের দিকে তাকাবেন, লাশ খুঁজে পাবে না। আল্লাহ নেক বান্দা কোথায় চলে গেল? আল্লাহ পাককে আওয়াজ দেবে, ও আল্লাহ পাক জীবনে বহু বান্দা খবরে গেছি, এইরকম বান্দা দেখি না। আল্লাহ কবর পড়ে আছে, এই খবরের ভিতরে লাশ না। আল্লাহ বলবো আমার ফেরেশতারা ওই খবরের ভিতরে একটু ভালো করে তাকিয়ে দেখো। জোরে বলুন ফেরেশতারা